নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে বলবা, এর যে কথা আমার খিদা লাগছে, তুমি আমাকে খিদা নিবারণের জন্য তুমি রুটি দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মায়ের কথা মতো যায় নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইতে লাগলেন। ছোট মানুষ, মা যা শিখাইছেন উনি সেটাই বলতেছেন, আল্লাহ আমার খিদা লাগছে, আমার রুটির দরকার, আমাকে খাইতে হবে, আমাকে রুটি দাও। মুহতারাম হাজিরিন, এই বাচ্চা যখন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে রুটি চায়, ওই সময় ফেরেশতারা কত আনন্দের মধ্যে ছিল, আল্লাহ তাআলা কত আনন্দের মধ্যে ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে রুটি চাইতেছেন, তোরা চোখ বন্ধ করে দিয়ে, আর ওই পাখে মা নিজের হাতে বানানো রুটিটাকে তার জায়নামাজের নিচে দিয়ে দিয়েছেন। এবার কুতুবউদ্দিনকে বলতেছেন, কুতুবউদ্দিন তুমি তো লম্বা দোয়া করলে, আল্লাহ তো তোমাকে কি আল্লাহ কোনো খাবার দেন নাই? কুতুবউদ্দিন বলতেছেন, না, আমার কাছে তো এখনো কোনো খাবার আসে নাই। মা বলতেছেন, কেন, তুমি কি তোমার জায়নামাজের নিচ থেকে রুটির ঘ্রাণ তুমি পাইতেছো না? এই কথা শুনে কুতুবউদ্দিন মহা আনন্দে জায়নামাজটাকে তুলা দিলেন। তুলা দেওয়ার পরে দেখতেছেন জায়নামাজের নিচের মধ্যে 2 খানা রুটি। বলেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বিশ্বাস করেন কি রুটিটা আসলে কে দিছে? আল্লাহ দিচ্ছেন না, কুতুবউদ্দিনের মা দিছে। কুতুবউদ্দিনের মা রুটি দিছেন, কিন্তু কুতুবউদ্দিনের দিলের মধ্যে বিশ্বাস চলে আসলো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেন। এভাবে কয়েকদিন যাওয়ার পরেই হঠাৎ একদিন মা গর্তিক বাইর হয়ে গেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে চলে আসছেন। এসে প্রতিদিনের নিয়ম অনুযায়ী উনি জায়নামাজ বিছিয়ে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইতে লাগলেন। আর ওইদিকে মা চাইতেছেন, আমি তো কোর থেকে চলে আসলাম, এখন তো আমার কুতুবউদ্দিন বাড়িতে চলে আসার সময় হয়ে গেছে, এখন তো কুতুবউদ্দিন বাড়িতে চলে আসবে, আমার সন্তান তো এসে যখন নামাজ পড়বে, দোয়া কালাম করবে, দোয়ার পরে যখন জায়নামাজটা উঠাবে, উঠানোর পরে সে যদি রুটি না দেখে আছে না, বাচ্চারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তার উপর রোজা ফরজ হয়ে গেছে, রোজা রাখতে চায়, কিন্তু আমরা অভিভাবক যারা আছি তাদেরকে বাধা দেই কি দেই না? বাস্তব কথা আমরা আমাদের সন্তানদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দিন শিক্ষা দিতেছি না। সন্তান যখন বুঝ হয়েছে তখন তাকে আপনার আমার উপর ওয়াজিব ছিল সন্তানকে তার মালিক ছিলেন, তার মালিক চিনানো আপনার আমার দায়িত্ব ছিল, যে তোমাকে যিনি সৃষ্টি করতেন তিনি হলেন কে? আল্লাহ। যখন সন্তানের সামনে আমি খাবার পরিবেশন করি, তার সামনে যখন খাবারের প্লেট সামনে দিয়ে দেই, ওই সময় বলার দরকার ছিল, বাবা এই যে তোমার সামনে খাবারটুকু আসছে, এই খাবার কে দিয়েছে? যিনি দিয়েছেন উনি হলেন তোমার আমার রব, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাকে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে দিনের প্রত্যেকটি বিষয়কে সন্তানের সামনে উল্লেখ করা। কারণ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলো মা এবং বাবা। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষককে মা এবং বাবা। মা এবং বাবা যদি হুঁশিয়ার থাকেন, সচ্চার থাকেন, তাহলে সন্তান কখনো নাস্তিক হবে না, কখনো বেঈমান হবে না, কখনো ইসলাম নিয়ে খেলা করবে না। মা বাবার কাছ থেকে সন্তান আদর্শবান হয়, মা বাবার কাছ থেকে সন্তান সভ্য হয়, আর মা বাবার কাছ থেকে সন্তান বেয়াদব হয়, মা বাবার কাছ থেকে মা বাবার মাধ্যমে সন্তান নাস্তিক মুরতাদ হয়। কারণ সে মা বাবার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারেনি। মা বাবা যদি তাকে সঠিক শিক্ষা দেয়, মা বাবা তাকে যে শিক্ষা দিবে সে শিক্ষাই সে শিক্ষিত হবে। আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এর নাম শুনেছি, যার চেহারা থেকে ভারতবর্ষে 90,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনি কিভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হলেন? উনি ওনার মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় ওনার বাবা দুনিয়া থেকে চলে যান। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার মা ওনাকে লালন পালন করতেছেন। যখন 6 বছর বয়স হলো
মা সন্তানকে নিয়ে গেলেন মক্তবের মধ্যে। হুজুর আমার সন্তানকে আরবি শিক্ষা দেন। হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সামনে বসিয়ে বললেন, বাবা কুতুবউদ্দিন, তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ উনাকে সবক দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন বিসমিল্লাহ বলে কুরআন তেলাওয়াত করা শুরু করলেন। প্রথম পারা থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে পুরা 17 পারা কুরআন, পুরা 17 পারা কুরআন মুখস্থ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মা নিয়ে গেছেন হুজুরের কাছে আরবি শিক্ষার জন্য। হুজুর মাত্র বিসমিল্লাহর সবক দিয়েছেন, কুতুবউদ্দিন বিসমিল্লাহ বলেই কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। শুরু থেকে নিয়ে একবারে 17 পারা মুখস্থ শুনিয়ে ফেললেন। হুজুর বলতেছেন, কুতুবউদ্দিনের মা, তুমি তো তোমার সন্তানকে আনলে শিক্ষা দেওয়ার জন্য, এখন দেখা যায় সে নিজে থেকেই 17 পারা কুরআন মুখস্থ পারে। এক বৈঠকে 17 পারা কুরআন শুনিয়ে ফেললো, আর তুমি নিয়ে আসছো আমার কাছে তাকে শিক্ষা দেওয়ার জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, এটা কিভাবে সম্ভব? আমি তো আমার সন্তানকে কখনো শিখাই নাই, আরবি কখনো শিখাই নাই। উস্তাদ বললেন, কুতুবউদ্দিন তুমি কিভাবে তোমার এই 17 পারা কুরআন তুমি মুখস্থ করলেন? 17 পারা কুরআনের কেমনে তুমি হাফিজ হলে? কুতুবউদ্দিন উস্তাদের প্রশ্নের জবাবে বলতেছেন, হুজুর আমার মা যখন আমাকে কুলে নিয়ে কুরআন তেলাওয়াত করতেন, আমি আমার মায়ের সঙ্গে সঙ্গে কুরআন তেলাওয়াত করতে করতে 17 পারা কুরআনের হাফিজ হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুধ খাওয়াইতেন, মা কুরআন তেলাওয়াত করতেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুধ পান করতেন, মায়ের সঙ্গে কুরআন তেলাওয়াত করতেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুধ পান করতেন, মায়ের সঙ্গে কুরআন তেলাওয়াত করতেন। মা বিভিন্ন কাজ করতেন, কুতুবউদ্দিন মায়ের সঙ্গে সঙ্গে থাকতেন, মা তেলাওয়াত করতেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের সঙ্গে তেলাওয়াত করতেন। মা ছিলেন কুরআনের 17 পারা কুরআনের হাফেজ। বিদায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে মা সঙ্গে সঙ্গে রেখে 17 পারা কুরআন তেলাওয়াত করতেন। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের কাছ থেকে 17 পারা কুরআনের হাফিজ হয়ে গিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই শিক্ষক বলতেছেন, কুতুবউদ্দিনের মা, তুমি যদি আরো একটু কষ্ট করে বাকি 13 পারা তুমি পুরা করতে, তাহলে আজকে তোমার এই কুতুবউদ্দিন, এই নাবালক শিশুটা আজকে পুরো কুরআন তেলাওয়াতে পুরো কুরআন শরীফের হাফেজ হয়ে যেত। মায়ের কাছ থেকে কুতুবউদ্দিন এরা শিক্ষা গ্রহণ করেছেন। কুতুবউদ্দিনকে মা আল্লাহ চিনাইতেছেন। কি চিনাইতেছেন? আল্লাহ চিনাইতেছেন। যেভাবে জবান দ্বারা শিখাইতেছেন, এভাবে প্র্যাকটিক্যালে কাজে কর্মে, যেটাকে আমরা বলি খাতা কলমে শিখাইতেছেন। কুতুবউদ্দিনকে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলেন, কুতুবউদ্দিন সকালবেলা বাইরে থেকে যায়। বেলা 12টা 11টা 12টার দিকে যখন কুতুবউদ্দিন বাড়িতে আসেন, বাড়িতে আসার পরে মাকে বলতেন, মা আমাকে রুটি দাও, আমি রুটি খাবো, পেটের মধ্যে খিদা লাগছে, আমাকে খাইতে হবে, রুটি দাও। মা বলেন, কুতুবউদ্দিন এতদিন তো আমি তোমাকে খাবার দিয়েছি, এবার তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে, তোমার রিজিক দাতার কাছে তুমি খাবার চাইবে, যিনি তোমাকে 17 পারা কুরআনের হাফিজ বানিয়েছেন, যার কালাম তুমি মুখস্থ করেছো, তিনি তোমাকে খাবার দিবেন। বলেন সুবহানাল্লাহ। একথা বলে মা পাশের রুমের মধ্যে জায়নামাজ বিছিয়ে দিয়ে বললেন, বাবা এই জায়নামাজের মধ্যে তুমি নামাজে দাঁড়াও, নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে বলবা, এর যে কথা আমার খিদা লাগছে, তুমি আমাকে খিদা নিবারণের জন্য তুমি রুটি দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন
মায়ের কথা মতো যায় নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইতে লাগলেন। ছোট মানুষ, মা যা শিখাইছেন উনি সেটাই বলতেছেন, আল্লাহ আমার খিদা লাগছে, আমার রুটির দরকার, আমাকে খাইতে হবে, আমাকে রুটি দাও। মুহতারাম হাজিরিন, এই বাচ্চা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে রুটি চায়, ওই সময় ফেরেশতারা কত আনন্দের মধ্যে ছিল, আল্লাহ তাআলা কত আনন্দের মধ্যে ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে রুটি চাইতেছেন, দুটো চোখ বন্ধ করে দিয়ে, আর ওই পাখে মা নিজের হাতে বানানো রুটিটাকে তার জায়নামাজের নিচে দিয়ে দিয়েছেন। এবার কুতুবউদ্দিনকে বলতেছেন, কুতুবউদ্দিন তুমি তো লম্বা দোয়া করলে, আল্লাহ তো তোমাকে কি আল্লাহ কোনো খাবার দেন নাই? কুতুবউদ্দিন বলতেছেন, না, আমার কাছে তো এখনো কোনো খাবার আসে নাই। মা বলতেছেন, কেন, তুমি কি তোমার জায়নামাজের নিচ থেকে রুটির ঘ্রাণ তুমি পাইতেছো না? এই কথা শুনে কুতুবউদ্দিন মহা আনন্দে জায়নামাজটাকে তুলা দিলেন। তুলা দেওয়ার পরে দেখতেছেন জায়নামাজের নিচের মধ্যে 2 খানা রুটি। বলেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বিশ্বাস করেন কি রুটিটা আসলে কে দিছে? আল্লাহ দিচ্ছেন না, কুতুবউদ্দিনের মা দিছে। কুতুবউদ্দিনের মা রুটি দিছেন, কিন্তু কুতুবউদ্দিনের দিলের মধ্যে বিশ্বাস চলে আসলো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেন। এভাবে কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন মা গর্তিক বাইর হয়ে গেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে চলে আসছেন। এসে প্রতিদিনের নিয়ম অনুযায়ী উনি জায়নামাজ বিছিয়ে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইতে লাগলেন। আর ওইদিকে মা চাইতেছেন, আমি তো কোর থেকে চলে আসলাম, এখন তো আমার কুতুবউদ্দিন বাড়িতে চলে আসার সময় হয়ে গেছে, এখন তো কুতুবউদ্দিন বাড়িতে চলে আসবে, আমার সন্তান তো এসে যখন নামাজ পড়বে, দোয়া কালাম করবে, দোয়ার পরে যখন জায়নামাজটা উঠাবে, উঠানোর পরে সে যদি রুটি না দেখে, তাহলে তো তার যে একটা বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, এই বিশ্বাসটা ভেঙে যাবে। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার সন্তানকে আমি যে শিক্ষা দিয়েছি, আমার শিক্ষা যেন ব্যর্থ না যায়, আল্লাহ তুমি তার ব্যবস্থা করে দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ঘরের মধ্যে আসেন নাই। কুতুবউদ্দিন প্রতিদিনের মতো দোয়া শেষ বিসমিল্লাহ বলে যখন জায়নামাজটাকে উঠালেন, দেখা যায় জায়নামাজের তলে জান্নাতি রুটি এসে পৌঁছে গেছে। মা আসার পরে বললেন, মা প্রতিদিন আমি আপনার জন্য যেই রুটিটা রাখতাম, মাগো অন্য দিনের রুটির চাইতে আজকে রুটির ঘ্রাণ কিন্তু অনেক বেশি, আজকে রুটির স্বাদ অনেক বেশি। মা আমি রুটির স্বাদ আর ঘ্রাণকে অনুভব করতে গিয়ে সমস্ত রুটি আমি খেয়ে ফেলছি। মা আল্লাহর কাছে রুটি আদায় করে বলেন, আল্লাহ আজকে আপনি প্রমাণ করে দিলেন কখনো প্র্যাকটিক্যালি শিক্ষা ব্যর্থ যায় না। আল্লাহর ওলি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হইলেন। কেমনে হইলেন? মায়ের সাপোর্ট পাওয়ার পরে। কিন্তু আজকে দেখা যায় সন্তান মায়েরা গর্ভ থেকে সন্তান জন্ম দেন, জন্ম দেওয়ার পরে সন্তানকে ইসলাম ধর্মীয় শিক্ষা শেখানোর প্রতি কোনো মনোযোগ নেই। সন্তানকে কোলের মধ্যে রাখছেন, মোবাইল দেখে দেখে গান শুনতেছেন, সন্তানকে কোলের মধ্যে নিয়ে বিভিন্ন দুনিয়া বিমুখ কথাবার্তা বলতেছেন, দুনিয়াবি কথাবার্তা বলতেছেন, দুনিয়ার লাভ লোকসান নিয়ে কথাবার্তা বলতেছেন। ওই সন্তান যখন বড় হবে, তখন ওই সন্তানটা তো আপনার কাছ থেকে পাওয়া শিক্ষাটাই সে গ্রহণ করবে। এতে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুক, যেন আপনি আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি এবং আমার পরিবার পরিজন যারা আছেন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই তৌফিকটুকু দান করেন। আমরা নিজেরাও সোচ্চার হই, আখিরাতের পরকালের প্রতি মনোনিবেশ হই এবং আমার পরিবার পরিজন যেন আখিরাতের সামান জোগাড় করতে গিয়ে কোনো রকমের গাফলতির মধ্যে না পড়ে। কারণ আপনার সন্তান যদি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আটকা পড়ে যায়, আপনাকেও কিন্তু সেদিন ছাড় দেওয়া হবে না, আপনাকেও সেদিন ছাড় দেওয়া হবে না। কারণ আপনি সন্তানের পিতা, আপনি সন্তানের তার ভাই, আপনি আপনার কাদের মধ্যে নিয়েছেন। এত এক সন্তানকে আপনি আল্লাহ চিনা দেন, পরকাল চিনা দেন। আপনি আল্লাহ এবং পরকাল চিনানোর পরে সে যদি সেই দিকে না যেতে চায়, সেটা তো আপনার ব্যর্থতা নয়, আপনার দায়িত্বটুকু আপনি আদায় করেন। তারপরে সে যদি আদায় না করে, যে তার মাথা সে খাইল।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ